এই সিনেমাটা এমন একটা সত্য ঘটনার উপরে বেস করে বানানো হয়েছে যেখানে 21 শতকের একটা প্যাসেঞ্জার ফ্লাইট নর্মালি তো টেক অফ করে, কিন্তু সেটা টাইম ট্রাভেল করে 80 বছর পেছনে চলে যায়। কিন্তু এই প্লেন টাইম ট্রাভেল করলো কেমন করে, প্লেনটার কি হলো, আর সেই প্লেনের প্যাসেঞ্জারদেরই বা কি হলো, সবকিছুই আমরা এই ভিডিওতে জানবো। তো আর দেরি না করে চলুন ফ্লাইট 914 সিনেমার এক্সপ্লানেশন শুরু করি। সিনেমার একেবারে শুরুতে আমরা ফ্লাইট 914 প্লেনটা দেখি। এটা নিউ ইয়র্ক থেকে লন্ডনে যাচ্ছিল, আর এই ফ্লাইটটা এই যাত্রায় 52 ঘন্টা সময় লাগবে। আমরা দেখি ফ্লাইটের সবকিছু একেবারে নর্মাল আছে। এয়ার হোস্টেস সবাইকে খাবার খেতে দিচ্ছে। এই প্লেনটা দুজন পাইলট চালাচ্ছিল, যার মাঝে সিনিয়র পাইলটের নাম হলো উইলিয়াম আর জুনিয়র পাইলটের নাম হলো ড্যানিয়েল। ড্যানিয়েল প্লেনের সব ইনস্ট্রুমেন্ট চেক করে দেখে যে সবকিছু ঠিকঠাক ভাবেই কাজ করছে, কিন্তু কিছু সময়ের মাঝে হঠাৎ করে প্লেনের সব ইনস্ট্রুমেন্ট মেল ফাংশন করতে শুরু করে। উইলিয়াম সাথে সাথে এয়ার ট্রাফিক কন্ট্রোলের সাথে কন্ট্যাক্ট করে এখানে কি হচ্ছে সবকিছুই জানায়, কিন্তু এয়ার ট্রাফিক কন্ট্রোল সবকিছু ক্লিয়ার আছে জানিয়ে তাদের সোজা যেতে বলে। কিন্তু তখন হঠাৎ করে এদের সামনে একটা অদ্ভুত ঝড় শুরু হয়ে যায়। এর ফলে সম্পূর্ণ প্লেনটা থরথর করে কাঁপতে শুরু করে। এই ঝড়ের জন্য পোর্টালের মতো দেখতে একটা এয়ার ক্লাউড ওপেন হয়ে যায়। এখন উইলিয়াম ডিসাইড করে সে এই ক্লাউডের ভেতর দিয়ে প্লেনটা উড়িয়ে নিয়ে যাবে, কিন্তু প্লেনটা যতই এই ক্লাউডের কাছে যায় ততই জোরে জোরে দুলতে থাকে। উইলিয়াম ও ড্যানিয়েল তখন প্লেনটাকে এই ঝড়ের ভেতর থেকে বের করার চেষ্টা করে। তখন এই প্লেনটা সেই পোর্টালের ভেতর দিয়ে অন্যদিকে বের হয়ে আসে, কিন্তু যখন প্লেনটা পোর্টাল দিয়ে অপর পাশে আসে তখন দেখে রাত হয়ে গেছে, কিন্তু পোর্টালে এন্টার করার আগে ঝকঝকে দিনের আলো ছিল। আরো 1 ঘন্টা পর সানসেট হতো। এই দুর্ঘটনার পরে প্লেনে থাকা সব যাত্রীরা ভয় পেয়ে যায়। তাই উইলিয়াম অ্যানাউন্স করে যাত্রীদের জানায়, আমরা ঝড় থেকে সুরক্ষিতভাবে বের হয়ে এসেছি, সামনের সম্পূর্ণ রাস্তা একেবারে সেফ। কিন্তু উইলিয়াম যাত্রীদের সান্ত্বনা দিতে যা কিছুই বলুক না কেন, সে মনে মনে জানে এখানে কোনো না কোনো প্রবলেম আছে। যাই হোক, এখন এই পোর্টাল থেকে বের হয়ে আসার পরে সকল ধরনের ইলেকট্রনিক ডিভাইস কাজ করা বন্ধ করে দেয়। প্লেনে থাকা সব যাত্রীদের মোবাইল, ল্যাপটপের সব নেটওয়ার্ক কাজ করা বন্ধ করে দিয়েছে। এখন ড্যানিয়েল প্লেনের সব ইনস্ট্রুমেন্ট আবারও চেক করে, কিন্তু সব ইনস্ট্রুমেন্ট একেবারেই ঠিকঠাক আছে। তারপরেও তাদের প্লেনে শুধুমাত্র রেডার সিস্টেম ছাড়া আর কোনো কিছুই কাজ করছিল না। এখন উইলিয়াম এয়ার ট্রাফিক কন্ট্রোলের সাথে যোগাযোগ করে তাদের থেকে হেল্প নেওয়ার চেষ্টা করে, কিন্তু উইলিয়াম তাদের সাথে কন্ট্যাক্ট করতে পারে না। এই প্লেনে এমন দুজন মানুষ ছিল যারা হিস্ট্রির প্রফেসর। তারা দুজন লন্ডনে হিস্ট্রির সেমিনার অ্যাটেন্ড করার জন্য যাচ্ছে, আর এদের পিছনে একজন বয়স্ক লোক বসে আছে যে তার ডায়েরিতে আশেপাশে ঘটনাগুলো সবকিছুই লিখে রাখছে। এখন প্লেনটা এভাবে অনেক সময় ধরে উঠছে। এমন সময় ড্যানিয়েল প্লেনের রাডারে দেখে তারা এই এয়ার স্পেসে একাই উড়ে বেড়াচ্ছে, তাদের আশেপাশে আর কোনো প্লেন নেই। কিন্তু এদের কাছে মনে হচ্ছিল হয়তো ঝড়ের কারণে তারা তাদের রাডারে কিছুই দেখতে পাচ্ছে না, অথবা ঝড়ের কারণে হয়তো সব ফ্লাইট ক্যান্সেল হয়ে গেছে। আর এভাবে অনেক সময় পার হয়ে যায়। উইলিয়াম এখন প্লেনটা কিছুটা নিচে নামিয়ে এনে কোনো শিপিং লাইন বা কার্গো শিপের মাধ্যমে তাদের লোকেশন ট্রেস করার চেষ্টা করে। উইলিয়াম যখন প্লেনটা নিচে নামিয়ে কিছু দূর সামনে এগিয়ে যায় তখন সে রাডারে কিছু প্লেনের সিগন্যাল দেখতে পায়। উইলিয়াম যখন ধীরে ধীরে সামনে এগিয়ে যাচ্ছিল তখন সে নিচে অনেক জায়গায় আগুন জ্বলতে দেখে। এরা আর একটু কাছে এগিয়ে গেলে দেখে অনেকগুলো প্লেন নিচে থাকা লোকালয়ে অ্যাটাক করেছে, আর এই প্লেনগুলো সবগুলোই ফাইটার প্লেন, যেগুলো নিচে থাকা শহরে তাদের বোমা দিয়ে ডিস্ট্রয় করে দিচ্ছে। আর এসব কিছু দেখে পাইলট সহ সব যাত্রীরা অনেক ভয় পেয়ে যায়। এরা বুঝতে পারছে না এখানে আসলে কি হচ্ছে। এমন সময় কিছু ফাইটার প্লেন এই প্লেনটার উপরে আক্রমণ করার জন্য এগিয়ে আসে। উইলিয়াম এই প্লেনটাকে বাঁচানোর জন্য আবারও মেঘের উপরে উঠে আসে, কিন্তু এই প্লেনে থাকা দুজন হিস্ট্রির প্রফেসর ফাইটার প্লেনগুলো দেখে সবকিছুই বুঝে যায়। এরা দ্রুত উইলিয়ামকে গিয়ে জানায় যে ফাইটার প্লেনগুলো এখানে অ্যাটাক করেছে এগুলো J-86। এই প্লেনগুলো 1945 সালের পরে আর কখনোই ইউজ করা হয়নি। জুন 1940 সালে 54 জন জার্মান সৈন্য এই প্লেনের মাধ্যমে ফ্রান্সে অ্যাটাক করে। আসলে এরা যখন ঝড়ের সময় মেঘের পোর্টাল দিয়ে বের হয়ে এসেছিল তখন তারা 1940 সালে চলে এসেছে, আর এখানে ওয়ার্ল্ড ওয়ার 2 চলছে, তাই এদের কোনো ইনস্ট্রুমেন্টই কাজ করছে না। শুরুতে ক্যাপ্টেন উইলিয়াম এই হিস্ট্রি প্রফেসরদের কথা বিশ্বাস করে না, কিন্তু যখন এরা বারবার এটা বলছিল তখন সে রিয়েলাইজ করে আসলে এখন এরা টাইম ট্রাভেল করে 1940 সালে চলে এসেছে। এখন বেনেট ও ড্যান নামের এই দুই হিস্ট্রি প্রফেসর ওয়ার্ল্ড ওয়ার 2 এর সব ইনফরমেশন লিখতে শুরু করে, আর তারা এখন যে জায়গায় আছে সেটার একটা ম্যাপ ড্র করার চেষ্টা করে যাতে করে এরা তাদের লোকেশন বুঝতে পারে। অন্যদিকে ক্যাপ্টেন উইলিয়াম ক্রমাগত এটিসির সাথে যোগাযোগ করার চেষ্টা করে। তখন হঠাৎ করে নাইজেল নামের একজন সোলজার তাদের সাথে কন্ট্যাক্ট করে। উইলিয়াম তাকে জানায় তারা রাস্তা হারিয়ে ফেলেছে আর এখানে আটকা পড়ে গেছে। নাইজেল তাকে জানায় তারা জার্মান সৈনিকের এলাকায় ঘুরে বেড়াচ্ছে আর তাদের এখানে মোটেও থাকা উচিত নয়। এখন এরা জানতে পারে যে এরা আসলে 1940 সালে চলে এসেছে। এখন এখানে ওয়ার্ল্ড ওয়ার চলছে, আর এ সময় জার্মান ফ্রান্সের উপরে আক্রমণ করেছে। এই সময় বেনেট ও ড্যান তাদের লোকেশন আন্দাজ করে উইলিয়ামকে জানায়, কিন্তু প্লেনে বসে থাকা আরেকজন লোক এদের সব কথা শুনতে পায়, তাই সে প্লেনের সব যাত্রীদের এই কথা জানিয়ে দেয়, যে জন্য প্লেনে
সবাই প্যানিক করতে শুরু করে। এখন প্লেনটা ক্রমাগত 150 মিনিট ধরে উঠছিল, যে জন্য ফ্লাইটের ফুয়েল অর্ধেকে নেমে এসেছে। এখন উইলিয়াম আবারও নাইজেলের সাথে কন্ট্যাক্ট করে। সে এই প্লেনটা ল্যান্ড করার জন্য একটা সুরক্ষিত রানওয়ে দিতে বলে, যাতে করে সে ফুয়েল শেষ হওয়ার আগে তার ফ্লাইট ল্যান্ড করতে পারে। কিন্তু নাইজেল তাকে জানায় জার্মান সৈনিকেরা এখন তাদের অস্তিত্ব টের পেয়ে গেছে, তাই জার্মান সৈনিক তাদের উপরে আক্রমণ করার প্ল্যান করছে। নাইজেল এদেরকে তাদের রাস্তা পরিবর্তন করে আবারও মেঘের উপরে উড়ে যেতে বলে, কিন্তু এই প্লেন মেঘের উপরে যাওয়ার আগেই জার্মান সৈনিকদের অনেকগুলো ফাইটার প্লেন তাদের উপরে অ্যাটাক করে। উইলিয়াম ও ড্যানিয়েল তাদের প্লেন এই অ্যাটাকের হাত থেকে বাঁচানোর সর্বোচ্চ চেষ্টা করতে থাকে, কিন্তু জার্মান ফাইটার প্লেন ক্রমাগত এদের উপরে অ্যাটাক করছে। তাই উইলিয়াম প্লেনটাকে খুব দ্রুত নিচে নামিয়ে এনে আবারও উপরে উঠে যায়, যার ফলে কিছু জার্মান প্লেন মাটিতে আছড়ে পড়ে ক্রাশ হয়ে যায়। কিন্তু এই ফাইটার প্লেনের গুলিতে ড্যানিয়েল আহত হয়। এখন উইলিয়াম প্লেনটাকে দ্রুত মেঘের উপরে উড়িয়ে দিয়ে জার্মান ফাইটার প্লেনের রাডারের বাইরে চলে আসে। এই আক্রমণের ফলে প্লেনে থাকা সব যাত্রীরা অনেক ভয় পেয়ে যায়। তখন ক্যাপ্টেন উইলিয়াম সব যাত্রীদের আসল ঘটনা জানানোর সিদ্ধান্ত নেয়। সে যাত্রীদের জানায় তারা এখন টাইম ট্রাভেল করে 1940 সালে চলে এসেছে, আর সে সব যাত্রীদের এই প্রবলেম থেকে বের হওয়ার জন্য রিকোয়েস্ট করে। আসলে এদের প্লেনের সামনের ল্যান্ডিং হুইল জার্মান প্লেনের অ্যাটাকের জন্য নষ্ট হয়ে গেছে, আর এটা ঠিক করার জন্য তাদের হেল্প লাগবে। তখন টেরেসা ও হেক্টর নামে দুজন ইঞ্জিনিয়ার তাদের হেল্প করার জন্য রাজি হয়। এখন উইলিয়াম, টেরেসা ও হেক্টর সেই ল্যান্ডিং হুইল ঠিক করার জন্য প্লেনের নিচের অংশে চলে আসে। হেক্টর তার জীবনের পরোয়া না করে ল্যান্ডিং গিয়ারটা ঠিক করে ফেলে, কিন্তু প্রবলেম হলো এখন প্লেনে শুধুমাত্র 90 মিনিটের ফুয়েল আছে, আর তাদের যেমন করেই হোক এখন এই প্লেনটাকে ল্যান্ড করতে হবে। তাই উইলিয়াম আবারও নিচের দিকে এসে নাইজেলের ফ্রিকোয়েন্সিতে কন্ট্যাক্ট করার চেষ্টা করে, কিন্তু এখন জার্মান ফাইটার প্লেন আবারও এদের উপরে আক্রমণ করে। আর একটা মিসাইলের জন্য প্লেনের কয়েকটা উইন্ডো ভেঙে যায়, কিন্তু উইলিয়াম বুদ্ধি খাটিয়ে দুটো প্লেনকে সেখানে ক্রাশ করে দেয়, আর আবারও এরা প্লেনটা নিয়ে মেঘের উপরে উঠে যায়, যাতে করে এরা জার্মান ফাইটার প্লেনের হাত থেকে বাঁচতে পারে। কিন্তু এসবের মাঝে একটা জিনিস এরা বুঝতে পারে, যখন ফাইটার প্লেন তাদের কাছে আসে তখন রাডার তাদের একটা সিগন্যাল দেয়, যার ফলে তারা ফাইটার প্লেনের কাছে আসার ব্যাপারে জানতে পারে। আর যদি এই রাডার নিচেও কাজ করে তাহলে তারা ফাইটার প্লেন আসার সিগন্যাল পেয়ে যাবে, যার ফলে তারা বাঁচতে পারবে। তাই এখন তারা ডিসাইড করে এরা নাইজেলের কাছে তাদের রাডার সিস্টেম দিয়ে দিবে, যাতে করে তাদের জন্য একটা এয়ার ট্রাফিক সিগন্যাল তৈরি হয়ে যায়, আর তারা এই ফাইটার প্লেনের হাত থেকে নিজেদের প্লেনটা রক্ষা করতে পারে। তারা একটা রাডার সিস্টেম বানিয়ে একটা টেম্পোরারি প্যারাশুটের মাধ্যমে নিচে ফেলে দেয়। এই রাডার সিস্টেম একটা জঙ্গলে গিয়ে পড়ে, আর সেটা ব্রিটিশ সৈনিক নিয়ে একটা আর্মি বেসে নিয়ে আসে। কিন্তু এমন সময় জার্মান ফাইটার প্লেন আবারও তাদের উপরে আক্রমণ করে, যার ফলে ফ্লাইট 914 এর একটা অনেক বড় গর্ত হয়ে যায়, আর দুজন যাত্রী সেই গর্ত দিয়ে নিচে পড়ে যায়। এখন ফ্লাইট 914 এর ফুয়েল প্রায় শেষ হয়ে গেছে। এমন সময় নাইজেল এই রাডার সিস্টেমটাকে ইনস্টল করে ফেলে, আর ফ্লাইট 914 কে এই ওয়ার জোন থেকে বের হওয়ার একটা সেফ রাস্তা বলে। কিন্তু ফ্লাইট 914 এখান থেকে বের হওয়ার আগে জার্মান সৈনিক তাদের ঘিরে ফেলে। এমন সময় সেই ফাইটার প্লেন গুলোর উপরে ব্রিটিশ ফাইটার প্লেন অ্যাটাক করে ফ্লাইট 914 কে বাঁচায়। যখন নাইজেল 21 শতকের অ্যাডভান্স রাডার সিস্টেমের মাধ্যমে স্ক্যান করছিল, তখন উইলিয়ামের প্লেনের সামনে একটা বিশাল বড় ঝড়ের সিগন্যাল পায়। নাইজেল দ্রুত উইলিয়ামকে এই ঝড়ের ব্যাপারে জানায়, আর তখন উইলিয়াম এবং ড্যানিয়েল সেই ঝড় দেখতে পায়। এখন উইলিয়াম নাইজেলকে গুড বাই বলে সেই ঝড়ের জন্য তৈরি হয়, আর মেঘের ভেতরে পোর্টালের ভেতরে ঢুকে যায়। এখন এরা আবারও এই পোর্টালের মাধ্যমে টাইম ট্রাভেল করে প্রেজেন্ট টাইমে চলে এসেছে। এরা দ্রুত এটিসির সাথে কন্ট্যাক্ট করে সেফলি রানওয়েতে ল্যান্ড করে। সব যাত্রী এবং ক্রু মেম্বার খুশি হয়ে একজন আরেকজনকে জড়িয়ে ধরে। এরপরে তারা প্লেনের ভেতর থেকে বের হয়ে আসে, কিন্তু সব যাত্রী নেমে যাওয়ার পরও একজন বয়স্ক লোক সেখানেই বসেছিল। উইলিয়াম এই যাত্রীর কাছে গিয়ে প্লেন থেকে নামতে বলে। এমন সময় সেই বয়স্ক লোক তার ডায়েরিতে কিছু একটা লিখতে শুরু করে, আর এটা দেখে উইলিয়াম চমকে যায়। আসলে এই বৃদ্ধ এই টাইম ট্রাভেলের ঘটনাগুলো আগেই তার ডায়েরিতে লিখে ফেলেছে, আর এই ডায়েরিতে তাদের বানানো রাডার সিস্টেমের ব্যাপারেও লেখা আছে, যেটা উইলিয়াম 1940-এর বিশ্বযুদ্ধের সময় নাইজেলকে দিয়ে এসেছিল। যখন এই বৃদ্ধ তার ডায়েরি বন্ধ করে তখন উইলিয়াম অবাক হয়ে যায়, কারণ এই ডায়েরিতে নাইজেলের নাম লেখা আছে। আসলে এই বৃদ্ধ ব্যক্তি নাইজেল, আর এর সাথে উইলিয়াম 1940-এর বিশ্বযুদ্ধে কন্ট্যাক্ট করেছিল। তার সাহায্যে সে অক্ষত অবস্থায় আবারও এখানে ফিরে আসতে পেরেছে। যখন উইলিয়াম এটা বুঝতে পারে তখন সে একেবারেই চমকে যায়, আর এটা দেখিয়ে এই সিনেমাটা এখানেই শেষ হয়ে যায়। তাই হয়তো বিজ্ঞানীরা বলে টাইম ট্রাভেল এমন একটা জিনিস যেখানে সবকিছুই সম্ভব। তো ভিউয়ার্স ভিডিওটা আর এটা দেখেই সিনেমাটা এখানেই শেষ হয়ে যায়। তো ভিউয়ার্স ভিডিওটা লাইক করে কমেন্টে অবশ্যই জানাবেন আপনাদের এই ভিডিওটা কেমন লেগেছে। আর আপনাদের যদি কোনো সিনেমার এক্সপ্লানেশনের রিকোয়েস্ট থাকে বা আমাদের ভিডিও নিয়ে কোনো অভিযোগ থাকে, এটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমরা আপনাদের প্রত্যেকটা কমেন্ট খুব গুরুত্বের সাথে পড়ি ও কমেন্টের উত্তর দিয়ে থাকি। তো আমি মারুফা আজকে এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো সিনেমার এক্সপ্লানেশন নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের ও পরিবারের যত্ন নেবেন। বাই।